আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, একাত্তরের কথার সরাসরি সম্প্রচারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি সাইদুর রহমান। প্রিয় দর্শক, আমরা এখন অবস্থান করছি সিলেটের ঐতিহ্যবাহী আলিয়া মাদ্রাসা মাঠে। আপনারা নিশ্চয়ই জানেন যে আলিয়া মাদ্রাসা মাঠে গত 9 আগস্ট একটি বৃক্ষ মেলার আয়োজন করা হয়েছে। আমরা সেই বৃক্ষ মেলায় বৃক্ষ মেলার লাস্ট আপডেট আপনাদেরকে শেয়ার করার জন্য আমরা লাইভে সংযুক্ত হয়েছি। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর গাছ, এখানে গাছের চারা এখানে রয়েছে। আমি মূলত এখানে সিলেট বন বিভাগের আয়োজনে এই বৃক্ষ মেলাটি গত 9 আগস্ট শুরু হয়েছে এবং চলবে 23 আগস্ট পর্যন্ত, অর্থাৎ পুরো 15 দিন ব্যাপী এই মেলাটি এখানে থাকবে। সিলেট বন বিভাগের আয়োজনে এবং সহযোগিতায় সিলেট জেলা প্রশাসন এই বৃক্ষ মেলাটির আয়োজনে সহযোগিতা রয়েছে সিলেট জেলা প্রশাসন। এখানে এই মেলায় মূলত ফলজ এবং বনজ এবং ঔষধি গাছের চারাগুলা প্রাধান্য পায়। প্রতি বছরের ন্যায় এই মেলাটি এবার আয়োজন করা হয়েছে এবং আপনাদের সবাইকে এই মেলাতে এসে বিভিন্ন ধরনের গাছের চারা নেওয়ার জন্য আমরা চেষ্টা করব। এখন একজন প্রিয় দর্শক, আমরা দেখানোর চেষ্টা করব সিলেট নার্সারি, বিভিন্ন ধরনের নার্সারি এখানে এই মেলাতে অংশগ্রহণ করেছে এবং আমরা বর্তমানে রয়েছে সিলেট নার্সারির সামনে এবং সিলেট নার্সারির যিনি মালিক রয়েছেন, আমি ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করব। জি, আচ্ছা, এখানে কতদিন থেকে এই মেলাটি শুরু হয়েছে এবং কীরকম সাড়া পাচ্ছেন আপনারা? ধন্যবাদ আপনাদের। মেলা শুরু হয়েছে এই মাসে 9 তারিখ থেকে 15 দিন ব্যাপী বৃক্ষ মেলা সিলেটের। আগামী 23 তারিখে শেষ হবে। আমাদের বৈরী আবহাওয়ার কারণে প্রথম 2-3 দিন একটু মানুষজন কম ছিল, এখন আস্তে আস্তে মানুষজন বেশ বেড়ে গেছে এবং আমরা সাড়া পাচ্ছি এবং জমজমাট হচ্ছে সিলেটের বিভাগীয় বৃক্ষ মেলা। এবার বৃক্ষ মেলায় অন্য বছর হচ্ছে, এবার নতুন সাজেছে হয়েছে। আপনারা আসবেন, বৃক্ষ মেলা দেখবেন। কি কি চারা আছে আপনাদের এখানে? আমাদের এই জায়গায় ফলজ, বনজ, ঔষধি, শোভাবর্ধনকারী সব কিছু আছে এবং দেশ বিদেশে অনেক নতুন গাছের ফল চলে আসছে। যেমন আমি একটা জিনিস দেখাই, এই যে বিলুপ্ত প্রজাতি যেটা, এই যে একটা গাছ, এইটার নাম হচ্ছে নাগলিঙ্গম। এটা বাংলাদেশে 16টা গাছ আছে আমার জানা মতে। ঢাকা বোটানিক গার্ডেনে আছে, মৌসুম আছে, আর সিলেটে আছে, এরকম 16টা গাছ আছে। আমরা একটা চারা শুরু করেছি, এটা হচ্ছে নাগলিঙ্গম। এটা হচ্ছে দুর্লভ প্রজাতির। এটা কাজ কি? এটা একটা ফুল, এটা ফুলটা খুব আকর্ষণীয় ফুল এবং গাছটিটা একটা দুর্লভ প্রজাতি হিসেবে বাংলাদেশ সরকার এটা ঘোষণা করেছে। এটা আমরা নিয়ে আসছি, এটা আকর্ষণীয় জিনিস। আর এমনি আমাদের স্টলে যেগুলো আছে আপনার ক্যাকটাস, তারপরে ইনডোর প্লান্ট, অ্যাডেনিয়াম, অ্যাগ্রোনিয়া সহ ঘর সাজানোর সম্পূর্ণ জিনিসগুলো আমরা নিয়ে এসেছি। আর কিছু ফল, নতুন যে ফলগুলো বাংলাদেশে বিদেশি ফল, বিশেষ করে রামবুতান, তারপর সুগার আপেল, তারপরে লকটন, সুগার আপেল। এই যে সুগার আপেল, এটা ফলটা দেখতে পারেন, এগুলো আমরা বিদেশি ফল, যদিও আমাদের দেশে হচ্ছে এবং ফলনও ভালো হচ্ছে। এদিকে আপনি আসতে পারেন আমাদের। এই যে হচ্ছে থাই মালটা, তারপরে এই হচ্ছে অ্যাপ্রিকট। এগুলো খুব মিষ্টি এবং খুব সুস্বাদু বাংলাদেশের ফল হচ্ছে। এটা হচ্ছে আমাদের রামবুতান, জনপ্রিয় যে ওয়ার্ল্ডের সবচেয়ে ভালো যে ফল সেটা হচ্ছে রামবুতান। আমরা নিয়ে আসছি মেলার মাঠে। এটা হচ্ছে লকাট। এটা লকাট ফল আসছিল, কিছু ঝরে গেছে, এটা আবার 12 মাসে হচ্ছে।
বাংলাদেশে। আর এমনি আমাদের বৃক্ষ মেলা মোটামুটি আজকে তো গরমের মধ্যে সকালে লোকজন কম, কিন্তু বিকালে অনেক লোকজন বেড়ে গেছে এবং চাহিদাও বেড়ে গেছে। অনেক ধন্যবাদ, ধন্যবাদ ভাইকে। প্রিয় দর্শক, আমরা যেমনটি শুনছিলাম একজন সিলেট নার্সারির যিনি মালিক তিনি আমাদেরকে যেমনটি বলছিলেন, আসলে অনেক দুর্লভ প্রজাতির বিভিন্ন ধরনের ফলের গাছ চারা এবং বিভিন্ন প্রজাতির দুর্লভ ফুলের চারা আমাদেরকে উনি ঘুরে ঘুরে দেখালেন। প্রিয় দর্শক, আপনারা দেখতেই থাকুন, আমরা দেখানোর চেষ্টা করব আরও কয়েকটি স্টল। মূলত এখানে 20টি স্টল রয়েছে, 20টি স্টল রয়েছে। অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছেন ওনারা। বিষয়টা আসলে দেখার মতো আর অনেক ভালো লাগার একটা বিষয়। চতুর্দিকে শুধু বিভিন্ন ধরনের ফুলের চারা, ফলের চারা। দর্শক, আপনারা দেখতেই থাকুন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছি কয়েকজন ভাই এখানে চারা কিনতেছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম, আপনি কি চারা কিনছেন? চারা কিনছেন? হ্যাঁ, চারা। আচ্ছা, এখানে কোন ধরনের চারা বেশি? আপনি কোনটা কিনলেন? আমরা আম, লেচু, আদা, লেম্বু, আমরা এগুলো কিনছি। পেয়ারা দামে কি সস্তা নাকি? আপনারা বেশি ধরতেছেন, এখানে দাম কম রাখলে অনেকে নিতে পারত, দাম বেশি বলতেছেন। তো সর্বোপরি মানে এই আয়োজনটা কেমন লাগছে? আয়োজন ভালোই, আরো হোক এরকম চাই আমরা। তবে দামটা একটু লিমিটের ভিতরে থাকলে সবাই কিনতে পারে। দামটা একটু কম হলে আরো ভালো হয়। প্রিয় দর্শক, আপনারা যেমনটি দেখছিলেন, যারা ক্রেতা রয়েছেন তারা দামের ব্যাপারে একটু কম চাইছেন, তো এটাই স্বাভাবিক আসলে। তো অনেক সুন্দর সুন্দর পেয়ারা গাছের চারা এখানে দেখতে পাচ্ছি, কলা গাছের চারা। এখানে আম, জাম, কাঁঠাল সব ধরনের গাছের চারা আপনারা পাবেন। দর্শক, আমরা এখানে খাবারের কিছু আচারের একটা স্টল দেখতে পাচ্ছি। এখানে প্রচুর পরিমাণে আচার দেখতে পাচ্ছি আমরা। দর্শক, আমরা এখন একজন আন্টির সাথে কথা বলার চেষ্টা করবো। উনি হয়তো চারা নিতে আসছে। আসসালামু আলাইকুম আন্টি, একটু কথা বলি। আপনি চারা কিনতে আসছেন নাকি এখানে? জি। কি চারা করতেছেন আপনি? কোন ধরনের চারা? ফুলের চারা, ফলের চারা। মানে এখানে এসে আপনার কেমন লাগছে? ভালো লাগছে। আপনি কি প্রতি বছর এখানে আসেন? জি, প্রতি বছরই আসি। ছোটখাটো ছাদ বাগান করতেছি। ছাদের বাগানের জন্য
চারা নেবেন, ফুল ফল এগুলো। জি। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা একজন আন্টির সাথে কথা বললাম, উনি ছাদ বাগানের জন্য কিছু ফুল এবং ফলের চারা নেবেন। তো আপনারা আমাদের সঙ্গেই থাকুন, আমরা ঘুরে ঘুরে পুরো এই যে বৃক্ষ মেলাটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। একটা কথা বলি, বলো তোমার নাম কি? বলো দীপ। তোমার নাম কি? দীপ। দীপ। কেমন লাগছে তুমি এই বৃক্ষ মেলাতে এসে, কেমন লাগছে? ভালো। প্রতি বছর আসো? না, প্রথম। এখন কি ভালো লাগছে? হ্যাঁ। কিছু কিনছিল? কোনো চারা কিনছো? না, কিনবা? দেখি। আচ্ছা, দেখতেছো এখন? হ্যাঁ। আচ্ছা। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের মতো। সবাইকে বৃক্ষ মেলায় আসার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।